একটা কৃষক পরিবার, সেই কৃষক পরিবার অনেকটা ফুটে উঠেছে দেখাতে পাচ্ছি। দেখো খুবই সুন্দর ঠাকুর। নলপুর যুবগোষ্ঠী কিন্তু তাদের ঠাকুর ফুটিয়ে তুলেছে থিমের মাধ্যমে। গণেশ আর কার্তিক ঠাকুর ওই যে দোলনায় ঝুলছে। বছরের বাসন্তী পুজোর ভাবনা কিন্তু মোহনবাগান, বাবা মহাদেব, মা পার্বতী এবং মাঝখানে শ্রী গণেশ। কতদিন থাকবে? পেছনে আমার হাওড়া ব্রিজ। এখন কিন্তু চলে এলাম আমি হাওড়া স্টেশনে। এই হচ্ছে বাস স্ট্যান্ড, হাওড়া স্টেশন, আর এই হচ্ছে হাওড়া ব্রিজ। আর হাওড়া 13 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যেতে চলেছি হাওড়া পাঁশকুড়া লোকালে করে। হাওড়া স্টেশন থেকে আধা ঘন্টা লেটে, অর্থাৎ 10টা 25-এ 9টা 55 পাঁশকুড়া লোকালটা ছেড়ে দিল হাওড়া স্টেশনে 13 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। আর ট্রেন এগিয়ে যাচ্ছে। বলে রাখি আমার ডেস্টিনেশন কোথায়। আমার ডেস্টিনেশন আজকে নলপুর। যাচ্ছি কি বাসন্তী পুজোর জন্য। ট্রেন কতটা ফাঁকা দেখাতে পাচ্ছি। তো যাই হোক, বলে রাখি যে দেবালয় কিন্তু বিখ্যাত বাসন্তী পুজোর জন্য। দেবালয় অর্থাৎ বেড়াচাপা। এর পরের ভিডিওতেই পেয়ে যাবে দেবালয়ের বাসন্তী পুজো। আর আজকে কিন্তু আমি যেতে চলেছি হাওড়া জেলার নলপুরে। আচ্ছা, বলে রাখি নলপুরে যেতে গেলে কিন্তু এই পাঁশকুড়া লাইন বা এই দিকের যেসব ট্রেনগুলো রয়েছে খড়গপুর লাইনে, এইগুলোতে করে যেতে হয়। ঠিক আছে, তো মোটামুটি সময় বেশিক্ষণ লাগবে না। 20 কিলোমিটার রাস্তা। এখন দেখা যাক, এই রুটের ট্রেনগুলো এমনি একটু লেটে ছাড়ে, বললামই আধা ঘন্টা লেটে ছাড়লো। ঠিক আছে, নলপুর গিয়ে কথা হচ্ছে। নলপুর এসে পৌঁছালাম, আর 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু ট্রেন বেরিয়ে যাচ্ছে পাঁশকুড়ার দিকে। আর আমি বেরোবো ওই 4 নম্বরের দিক থেকে। এই যে এদিক থেকে বেরিয়ে যাব। এই যে একদম শেষ পর্যন্ত চলে এলাম নলপুর। আর এখানে এই বাজারের পাশ দিয়ে কিন্তু এখান দিয়ে বেরিয়ে যাব। নলপুর স্টেশন রোড ধরে কিন্তু এগিয়ে যাচ্ছি রঘুদেব বাটি হাই স্কুলের দিকে। তো আমি আছি আপাতত নলপুর হাওড়াতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের হতে। চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। দেখো এই যে এসে পৌঁছালাম কিন্তু রঘুদেব বাটি স্কুলের এখানে। ঠিক আছে, দুটো স্কুল আছে, রঘুদেব বাটি হাই স্কুল আর প্রাইমারি স্কুল, দুটো দেখাচ্ছি। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু চলে যাবো, আমার পরিক্রমা শুরু করব এবং আসবো কিন্তু এখানে এসে শেষ করব এই রঘুদেব বাটি হাই স্কুলের মাঠে। এখানটাতে এই যে প্যান্ডেল হচ্ছে দেখতে পাচ্ছ, এখানে এসে শেষ করবো। ঠিক আছে, চলো তাহলে এই রাস্তা দিয়ে এগিয়ে যাব। প্রথম ডেস্টিনেশন হচ্ছে এই যে মিতালিপাড়া জামে মসজিদ। আর ঠিক এখান থেকে এগিয়েই এই হচ্ছে জনকল্যাণের যে পুজো। চলো দেখাচ্ছি। চলে এলাম জনকল্যাণ সমিতি নলপুর। দেখতে পাচ্ছ বাসন্তী পুজোর যে পুজো প্যান্ডেল তৈরি হয়ে গেছে, এবং সেই পুজোকে কেন্দ্র করে কিন্তু এখানে বেশ সুন্দর করে একটা মেলা বসেছে। আর এখানে কিন্তু এই হচ্ছে পুজো প্যান্ডেল দেখাতে পাচ্ছি। তো চলো আমি একটু ভালো করে ডিটেইলে দেখাবো তোমাদেরকে। কাপড়েরই প্যান্ডেল, রাতের বেলা যদিও ভালো লাগবে। আর এখানে পুজোর নির্ঘণ্ট দেয়া রয়েছে, আর ভেতরে কিন্তু ঠাকুরও চলে এসছে। ঠিক আছে, আমি একটু নির্ঘণ্টটা একটু দেখিয়ে দেবো প্রথমে তোমাদেরকে। এই যে দেখো 25 তারিখ হচ্ছে সপ্তমী। ঠিক আছে, আজকে আমি কিন্তু এসেছি মঙ্গলবারে 24 তারিখে এসেছি কিন্তু। দেখতে পাচ্ছ এদের যে অনুষ্ঠান সূচি একটু পজ করে দেখে নিতে পারো। এই হচ্ছে ঠাকুর, ভেতরে ঠাকুর সাজাচ্ছে, তাই আর আমি ডিটেলসে দেখালাম না। ঠিক আছে, তো চলো এবার এভাবে হেঁটে যাবো এই রাস্তা দিয়ে, এর পাশ দিয়ে আর কি পরপর হেঁটে যাবো এবং দেখাতে থাকবো। এরকম রাস্তা দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি। দেখো এই রাস্তা দিয়ে কিন্তু সোজা চলে এলাম। এই হচ্ছে দেখতে পাচ্ছ যে স্বেচ্ছাসেবী সোসাইটি রঘুদেব বাটি। বলে রাখি এখানে কিন্তু পুজোর জন্য কাজকর্ম চলছে সব। আর এখানে এই ঠিক এই 3 রাস্তার মোড়ে কিন্তু এখানটাতে এই ছোট্ট গলির মধ্যে দিয়ে যাবো একটু এগিয়ে। আগের বছরে এসেছিলাম, এখানে রয়েছে বাবা ধর্মরাজের মন্দির। চলো দেখাচ্ছি। দেখো সব শামিয়ানা দিয়ে বেশ সুন্দর করে সাজানো হচ্ছে, দেখাতে পাচ্ছি। চলে এসছি কিন্তু, এই হচ্ছে বাবা ধর্মরাজের মন্দির। আর এখানেই কিন্তু বাসন্তী পুজো হয়। এর পাশেই একটা খুব সুন্দর একটা ঠাকুর রয়েছে এখানটাতে বাবা ধর্মরাজের মন্দিরের পাশেই। দেখো একদম মানে আদি বাসন্তী বলতে পারো, কত সুন্দর সাবেকিয়ানা সাজে এখানে কিন্তু মাকে আর কি সাজানো হয়েছে। এখনও যদিও সাজ অনেক বাকি, কিন্তু তার আগে দেখাতে পাচ্ছি যে এই থিমের দাপটের মধ্যেও এত সুন্দর ঠাকুর, সত্যি চোখ জুড়িয়ে যায়। এখানে এই বাবা ধর্মরাজের মন্দিরও কিন্তু একটা হিডেন জেম। যারা এখানে আসুনি তারা অবশ্যই একবার ভিজিট করে যাও এই নলপুরের বাবা ধর্মরাজের মন্দিরে। ঠিক আছে, চলো দেখি এবার এগিয়ে যাবো। তো এই যে দেখতে
হচ্ছে 3 রাস্তার মোড়। এখানে বলে রাখি যে এখানে এই যে স্বেচ্ছাসেবী সোসাইটির পাশ দিয়ে কিন্তু সোজা এটা চলে যাবো গঙ্গার ধারের দিকটাতে। কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য বেয়ে বেয়ে আমি এগিয়ে যাচ্ছি। আর সামনে যদি দেখাই তো চলে এসছে কিন্তু গঙ্গা। তো চলো এবার উঠবো রাস্তাতে, উঠে কিন্তু ডান দিকে যাব। দেখো কতটা সুন্দর দৃশ্য। একদম রাস্তা দিয়ে কিন্তু উঠে এলাম এই যে গঙ্গার ধারের রাস্তাতে। দেখো ওই সাইডটা যদি দেখাই তো ওই দিকটা কিন্তু কলকাতা, ঠিক আছে। আর এই দিকটা হচ্ছে হাওড়ার সাইডটা। আর বলে রাখি এখানে দেখো এই হচ্ছে চক শ্রীকৃষ্ণের যে পুজো, 26তম বর্ষে পড়লো কিন্তু চক শ্রীকৃষ্ণের এই পুজোটা, এই যে দেখাতে পাচ্ছি তোমাদেরকে। আর এই হচ্ছে পুজো প্যান্ডেল, এই হচ্ছে প্যান্ডেলের যে গ্রাউন্ড, এই গ্রাউন্ডে কিন্তু ছোটোখাটোভাবে একটা মেলা বসছে। এই যে খাবার দাবারের দোকান সহ, এবং এর যে জায়গাটা প্লেসটা কিন্তু দারুণ, একদম মানে গঙ্গার ধারে, খুব সুন্দর লাগে। তো চলো দেখি এবার একটু প্যান্ডেলের সামনে যাবো এবং ঠাকুরও দেখাবো। দেখো প্যান্ডেল বলতে হচ্ছে বেসিক প্যান্ডেল, এই যে দেখাতে পাচ্ছি। এইসব প্যান্ডেল তোমরা আগে অনেক দেখেছো, তবে হ্যাঁ লাইটের মধ্যে কিন্তু ভালোই লাগে আর কি। প্রকৃতিকে নিয়ে তৈরি করা প্যান্ডেল। ভেতরটাতে যাব, ভেতরে কিন্তু ঠাকুর চলে এসছে, খুব সুন্দর লাগছে। চলো আমি গিয়ে দেখাচ্ছি। ভেতরটাতে চলে এলাম এবং ভেতরে কিন্তু বেশ সুন্দরভাবে লাইটিং হয়েছে। এই যে দেখাতে পাচ্ছি তোমাদেরকে, দেখো কত সুন্দরভাবে লাইটিং করেছে। এই প্যান্ডেল তোমরা আগেও যদিও দেখেছো, তো সেই প্যান্ডেলটাই, তবে এর যে আসল চমক সেটা কিন্তু ঠাকুরের রয়েছে। এখানটাতে দেখাবো তোমাদেরকে। দেখো ঠাকুরটা কতটা সুন্দর ঠাকুর তৈরি করেছে এখানে। এখানে মা পার্বতী রয়েছে, বাবা মহাদেব রয়েছে এবং মাঝখানে শ্রী গণেশ বসে রয়েছে। খুব সুন্দরভাবে করেছে কিন্তু। আর এখানটাতে দেখো, এদিকে যদি দেখাই তো কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর, আর এদিকে কিন্তু লক্ষ্মী ঠাকুর। আর এখানে একটা মানুষকে বসিয়ে রাখা হয়েছে, ঠিক আছে। তো এই আর কি মোটামুটিভাবে বেশ সুন্দরভাবে করেছে কিন্তু। দেখো কত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। এবং এদিকে দুটো মানুষ, এটা কাইন্ড অফ একটা থিম ফুটিয়ে তুলেছে কিছু একটা, যাই হোক। তো বেশ সুন্দর লাগছে এই ফ্রেমটা, বিশেষ করে দারুণ লাগছে। দেখো বাবা মহাদেব, মা পার্বতী এবং মাঝখানে শ্রী গণেশ। তো চক শ্রীকৃষ্ণ থেকে বেরোলাম, বেরিয়ে কিন্তু আবার আমি এই রাস্তা দিয়ে ফেরত যাবো। বলে রাখি এই যে সামনের যে রাস্তাটা, এটা দিয়ে কিন্তু এসেছিলাম, এসে চক শ্রীকৃষ্ণ দেখলাম, এবার এই পাশ দিয়ে সোজা এই নদীর পাড় দিয়ে এগিয়ে যাব। তো বলে রাখি কতদিন থাকবে আর কবে থেকে শুরু। আজকে আমি যেদিন এসেছি অর্থাৎ মঙ্গলবার থেকে কিন্তু নলপুরে বাসন্তী পুজো শুরু হয়ে যাচ্ছে এবং থাকবে হচ্ছে রোববার অবধি। রোববার দিন আর কি বিসর্জন। আমি নলপুর সাইডে দাঁড়িয়ে রয়েছি, আর ওই সাইডটা কিন্তু বজবজ অর্থাৎ কলকাতার সাইড। তো বলে রাখি যে এখানে কিছু ডিঙি নৌকা রয়েছে। যদি এই দিকটাতে দেখাই তো ওই যে দূরে একটা ডিঙি নৌকা, এবং এদিকে যদি দেখাই তো ওই যে একটা ডিঙি নৌকা। তো সেই গানটার কথা মনে পড়ে ছোটোবেলার, ওরে মাঝি রে তোর খেয়াতে তুই দিলি যে পাল তুলে, যাবি রে ভেসে। তো এসে পৌঁছলাম কিন্তু, এই হচ্ছে বটতলা। বলে রাখি এখানে কিন্তু এইসব করা হচ্ছে নদী ভাঙন রোধ করার জন্য। আর এই বটতলা দিয়ে বাঁদিকের রাস্তা দিয়ে চলে যাবো বুলেট সঙ্গে। তো ওটা নদী ভাঙনের থেকে বড় কথা হচ্ছে নদীর জলকে আর কি অন্য জায়গায় পাঠানো হচ্ছে, কাইন্ড অফ খাল মতো করা হচ্ছে এরকম আর কি, আর্টিফিশিয়ালি, যেটা দেখলাম। তো চলো দেখি। এই যে জাস্ট এই রাস্তাতে ঢুকে বেরিয়েই কিন্তু বুলেট সংঘ সামনে চলে এসছে। এই হচ্ছে হীরাপুর বুলেট সংঘ, তাদের যে পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছ। স্বস্তিকা সামনে মাথায় রয়েছে, 3-4টে স্বস্তিকা রয়েছে দেখাতে পাচ্ছি, এবং বেসিক প্যান্ডেল যদিও। তবে এই অঞ্চলে আসার কারণ হচ্ছে কিন্তু এখানে প্রচুর বাসন্তী পুজো হয় এবং ঠাকুরও কিন্তু চলে এসছে। চলো একটু দেখিয়ে দেবো। তো হচ্ছে বুলেট সঙ্গে যে পুজো প্যান্ডেল, এবং ভেতরে কিন্তু ঠাকুর চলে এসছে দেখাতে পাচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে। এখনও সাজানো গোছানোর কাজ বাকি রয়েছে। আর এখানে দেখো, এখানটাতে যদি দেখাই তো সরস্বতী ঠাকুর, এদিকে লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর। তো এখনও সাজগোজের কাজ বাকি। আজ থেকে কিন্তু শুরু পুজো, আজকে ষষ্ঠী। বেশ সুন্দর হয়েছে ঠাকুরটা। দেখো এই বুলেট সঙ্গের পাশে, নদীর পাশে কিন্তু এখানে কাজবাজ হচ্ছে। এবার ওটা নদী ভাঙনের কাজ হচ্ছে না কি হচ্ছে আমি বুঝতে পারছি না। এখানটাতে দেখো সব কাজকর্ম চলছে কিন্তু এখানেই কিন্তু অ্যাকচুয়ালি এই পুজো মণ্ডপের পাশ দিয়ে আর কি কাজকর্ম হচ্ছে। কাকা এখানটাতে নদীতে কী কাজ হচ্ছে? এটা কী কাজ হচ্ছে নদীতে? এই যে, হ্যাঁ এই যে ও মানে এটা কি বের করছে? খাল বের করছে কি? আচ্ছা আচ্ছা, খাল বেরোচ্ছে, যেটা বলছিলাম আর কি। আমার মনে হচ্ছিলো যেটা খাল টাইপের বের হচ্ছে এখান দিয়ে। এই যে দেখো এখানটাতে একটা পোল মতো করে দিচ্ছে, আর ওইখান দিয়ে কিন্তু আমি এসেছিলাম। এই যে বেশ সুন্দর করে এই খাল বের করা হচ্ছে এই নদী দিয়ে, দেখতে পাচ্ছ এখানে বেশ সুন্দর সিঁড়ি টিড়ি টাইপের করাও হয়েছে। সিঁড়ি বলতে ভুল হবে আর কি, ওই আর কি, যাই হোক। তো আর কি এখানে এই
এই আর কি দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু করা হচ্ছে এই বুলেট সঙ্গের পাশে। এই হচ্ছে পুজো প্যান্ডেল। আর আমি এই রাস্তা দিয়ে কিন্তু সোজা এগিয়ে যাব, ঠিক আছে? মানে আমি এই দিক থেকে এসছি, এই নদীর ধার বরাবর এসছি, ওই বটতলা ওখান থেকে কিন্তু এই রাস্তাতে ঢুকে আবার এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে যাব। বুঝতে পারলে পরিক্রমা? আশা করছি পরিক্রমা বুঝতে অসুবিধা হবে না। এগিয়ে যাই চলো। তো এই হচ্ছে হীরাপুর বাজার, এসে পৌঁছালাম। এবং বলে রাখি যে এখান থেকে কিন্তু ডান দিকে এই রাস্তা দিয়ে যুবগোষ্ঠীর দিকে এগিয়ে যাব। জাস্ট 2 পা এগোতেই কিন্তু এখানে হীরাপুর যুবগোষ্ঠীর যে পুজো প্যান্ডেল দেখাতে পাচ্ছি। এই যে পুজো প্যান্ডেলের থিম অনেকটা সেই মাটির ঘরে মায়ের মতো থিম। এই থিম তোমরা দেখেছো অনেক জায়গাতেই, তবে প্যান্ডেল কিন্তু প্রিপেয়ার হয়ে গেছে দেখাতে পাচ্ছি পুরোপুরিভাবে। চলো একটু দেখিয়ে আসবো। এবং রাতের বেলা লাইটের মধ্যে বেশ সুন্দর লাগে, এবং রাস্তাতে কিন্তু লাইটিং রয়েছে, এই রাস্তাটা জুড়ে কিন্তু লাইটিং রয়েছে। ঠিক আছে, চলো দেখে এগিয়ে যাবো। বাসন্তী দুর্গাপুজোর কথা বলে রাখি যে বাসন্তী পুজোই কিন্তু আদি দুর্গাপুজো। আর এই যে দুর্গাপুজোটা আমরা শরৎকালে পালন করি, এটা কিন্তু শ্রী রামচন্দ্র অকাল বোধন করেছিলেন। আর সেখান থেকে কিন্তু সেই দুর্গাপুজোটা পালিত হয়ে আসছে শরৎকালে, যেটা কিনা এখন ধুমধামের সাথে পালিত হয়। কিন্তু তার আগে কিন্তু এই বাংলাতে, এই ভারতবর্ষে কিন্তু পালিত হতো বাসন্তী দুর্গাপুজো। বসন্তকালে যে দুর্গাপুজো সেটাই কিন্তু বাসন্তী দুর্গাপুজো। আর সেই দুর্গাপুজো দেখাতেই কিন্তু আজকে নলপুরে। দেখো কতটা সুন্দরভাবে কিন্তু এরা যে পুজো প্যান্ডেলটাকে বেশ সাজিয়েছে দেখাতে পাচ্ছি। দেখো সামনে সব পুতুল টুতুল দিয়ে বেশ হাতের কাজ এবং হাঁড়ি টাড়ি দিয়ে সুন্দরভাবে করেছে। কিন্তু এখানটাতে যদি দেখি তো পাখির বাসা আর কি করা হয়েছে, লাইট জ্বলবে এর মাঝখানটাতে। এবং এদিকটাতেও দেখো সব হাতের কারুকার্য, বেশ বেশ সুন্দর। কিন্তু এখানে দেখো মায়ের মুখ একদিকে কিন্তু রঙিন, একদিকে বেরঙিন দেখাতে পাচ্ছি, এবং বেশ সুন্দর লাগছে। এইগুলো কিন্তু দেখাতে পাচ্ছি অনেক দিন পরে আর কি পুজো প্যান্ডেল দেখাচ্ছি তোমাদেরকে, মানে বহুদিন পরে। আর এখানটাতে দেখো অসাধারণ সুন্দর ভেতরটা। আমি মাতৃপ্রতিমাতে যাওয়ার আগে একটু ওপরটা দেখাবো। দেখো কতটা সুন্দর লাগছে ওপরটা এবং সাইডটা, দুদিকটা দেখো খুবই সুন্দর লাগছে কিন্তু দুই সাইডটা। এবং এখানে যদি আসি তাহলে কিন্তু এখানে মা তারা শিল্পায়নের তুষার নস্কর কিন্তু শিল্পী, আর তারই হাতের ছোঁয়ায় খুব সুন্দরভাবে সেজে উঠেছে বাসন্তী দুর্গা ঠাকুর দেখাতে পাচ্ছি। খুব সুন্দর কিন্তু এই বাসন্তী ঠাকুর, মুখখানা দেখো, থিমের ঠাকুর তৈরি হয়েছে কিন্তু এখানটাতে, বেশ সুন্দর অসাধারণ লাগছে। কিন্তু এখানে মা দুর্গা, এদিকে মা সরস্বতী, মা লক্ষ্মী, শ্রী গণেশ, এখানে কার্তিক ঠাকুর, আর দেখো এখানটাতে কিন্তু মহিষাসুর। এই যে তো সব মিলিয়ে কিন্তু দারুণ লাগছে। আর মায়ের হাতে ত্রিশূলটা দেখাতে পাচ্ছি আমি এখানটাতে, আর মায়ের মুখখানা দেখো, সব মিলিয়ে খুবই সুন্দর হয়েছে কিন্তু এই ঠাকুরটা। তো এখানে কিন্তু যুবগোষ্ঠীর এই পুজোটা রেখে কিন্তু আমি এর পাশ দিয়ে বেশ সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এই রাস্তা দিয়ে এগিয়ে যাব। তো যুবগোষ্ঠী থেকে জাস্ট বেরোলাম, এবার এই যুবগোষ্ঠীর একটা দাদাকে পেয়ে গেছি এখানটাতে। তো দাদা নমস্কার। নমস্কার। তো আপনাদের পুজো মোটামুটি আজকে থেকে শুরু? তো ষষ্ঠী থেকে? আজকে থেকে ষষ্ঠী, মহাষষ্ঠী, আজকে অশোক ষষ্ঠী। আচ্ছা, আর থাকছে কতদিন পুজো? এখন থাকবে আজকে কি বলবো, আর শেষ দিনটা তো বলা খুব কষ্টের, তবুও বলছি শনিবার দিনকে বিজয়া দশমী। আচ্ছা, আর আমাদের প্রতিমা রবিবার দিনকে নিরঞ্জন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওই চক শ্রীকৃষ্ণ ওরাও বলছিল রবিবারই সব নিরঞ্জন হয়ে যাবে, কেন যেহেতু সামনে আমাদের বিধানসভা ভোট আছে, ওই জন্য তো কিছু করার নেই। যেরকম পারমিশন আছে আমরা সেই অনুযায়ী কাজ করব। আচ্ছা আচ্ছা, তো আজ থেকে মোটামুটি দর্শনার্থীরা আসছে এবং পুজো প্যান্ডেলও ভালোই হয়েছে আপনার? হ্যাঁ, এবার সকলকে আসার জন্য আমরা অনুরোধ করছি, কেন আমরা একটা ছোট্ট গ্রামে এই পুজোটা মেলে ধরেছি। এবার যদি বাইরে থেকে লোক আসে আমরা খুব খুশি হব আন্তরিকভাবে। অন্নপূর্ণা পুজো বিরাট হারে হয়। আচ্ছা আচ্ছা, ওটা অন্নপূর্ণা পুজো কবে থেকে? অন্নপূর্ণা পুজো হচ্ছে আপনার ধরুন আজকে যদি মহাষষ্ঠী হয়, কালকে হচ্ছে মহাসপ্তমী বুধবার, আর বৃহস্পতিবার হচ্ছে অন্নপূর্ণা পূজা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। আমি একটু এগিয়ে যাই। দেখো এগিয়ে এলেই কিন্তু এইভাবে একটা রাস্তায় দেখতে হবে লাইটিং চলে গেছে ডান দিকে, এবং প্রথম যে ডান দিকের গলি এটাতেই কিন্তু ঢুকবো এবার। চলো, এসে পৌঁছালাম কিন্তু যুবকবৃন্দ। এই যে পুকুর পাড়েই কিন্তু এই পুজো প্যান্ডেলটা হয়, এবং রাস্তায় কিন্তু এরকম লাইটিং পেয়ে যাবে। আর চলো দেখি, প্যান্ডেলটা বেসিক প্যান্ডেল, তবে হ্যাঁ ঠাকুর রয়েছে কিন্তু ভেতরটাতে। আজকে যেহেতু ষষ্ঠী, ঠাকুর চলে এসছে, ঠাকুরটাও বেশ সুন্দর দেখাবো। দেখো ভেতরে চলে এলাম কিন্তু, বাসন্তী ঠাকুর কত সুন্দর, মায়ের মুখখানা দেখো, আর মা তার সন্তানদেরকে নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এখানে রয়েছেন। দেখো মায়ের মুখখানা দেখো কতটা সুন্দর, এবং এখানে সাজ দেখতে পাচ্ছ, এবং সাথে রয়েছে এখানে কিন্তু এদিকে রয়েছে মা লক্ষ্মী, আর এদিকে হচ্ছে মা সরস্বতী। খুবই সুন্দর লাগছে কিন্তু
অসাধারণ মায়ের মুখখানা, খুবই সুন্দর। আর মায়ের দুই ছেলে, এদিকে গণেশ আর এদিকে কার্তিক ঠাকুর, খুব ভালো লাগছে, সবাইকেই খুব সুন্দর লাগছে। এই নলপুরে আসলে তোমরা কিন্তু রাতের বেলা আসবে, আমি বলবো রাতের বেলা আসলে ভালো লাইটিং দেখতে পাবে এবং অনুষ্ঠানও চলবে, বেশ ভালো লাগবে। আমি তো দিনের বেলা আসি, কারণ আমার অনেকটা দূর থেকে আসতে হয়, বাড়ি যেতে অসুবিধা হয়ে যায়। আর এই লাইনে কিন্তু ট্রেন এমনিতেই দেরি করে চলে, আধা ঘন্টা লেট, 1 ঘন্টা লেট, এইভাবেই চলে আর কি লেটে। তো যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম সেই রাস্তা দিয়ে কিন্তু আবার বেরিয়ে যাচ্ছি, অর্থাৎ এই রাস্তা দিয়ে, এবং ওইভাবেই কিন্তু সোজা এইভাবে ডান দিকে চলে যাবো, এগিয়ে যাব, এবং যেতে যেতে কিন্তু পড়বে হচ্ছে বালক সংঘ। তো বালক বৃন্দের দিকে এগিয়ে যাচ্ছিলাম, আর এখানে দেখো, এখানে কিন্তু একটা পুজো প্যান্ডেল রয়েছে, এখানে কিন্তু এই ষষ্ঠী পুজো হচ্ছে, একটু দেখাবো তোমাদেরকে, দেখো। আর এখানটাতে কিন্তু প্যান্ডেলটা জাস্ট আমি একটু দেখিয়ে দিই। এই প্যান্ডেলটা আগের বছর আমি দেখতে পাইনি, এবছর তো পাচ্ছি। এই যে পুরো প্যান্ডেলটা কিন্তু তৈরি হয়েছে গামছা দিয়ে, দেখাতে পাচ্ছি, গামছার কুলো দিয়ে প্যান্ডেলটা তৈরি হয়েছে। এবং এখানে ঠাকুরটা কিন্তু খুবই কিউট ঠাকুর, এই যে একটা থিমের ঠাকুর, আর একটা হচ্ছে যে ঠাকুরে পুজো হবে সেই ঠাকুর, এই যে দেখাতে পাচ্ছি। দেখো থিমের ঠাকুরটা কিন্তু একদম খুবই সুন্দর হয়েছে, একদম কুলোর মধ্যে কিন্তু পুরো ঠাকুর। এবং ওপরে দেখো, ওপরে মহাদেবকে কিন্তু মাথায় পাগড়ি বাঁধিয়ে দেওয়া হয়েছে, একদম মানে সেই চাষি ঘরের মতো কিন্তু করা হয়েছে অনেকটা, একটা কৃষক পরিবার, সেই কৃষক পরিবার অনেকটা ফুটে উঠেছে, দেখাতে পাচ্ছি। দেখো খুবই সুন্দর ঠাকুর, অসাধারণ। গন্ধর্বপুর বারোয়ারিতলা সেবা সমিতি তাদের যে পুজো প্যান্ডেল, এবং ভেতরে ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই ঠাকুরটা কিন্তু আমার কাছে এতক্ষণ যে কটা ঠাকুর দেখেছি বেস্ট বাসন্তী ঠাকুর। আরও কিছুটা রাস্তা এভাবে পা মিলিয়ে হাঁটলে কিন্তু চলে আসবে বালক সংঘ। আগের বছর কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল করেছিল এরা, এবার প্যান্ডেলের মুখটা একটু চেঞ্জ হয়ে গেছে, অন্যদিকে হয়ে গেছে। এই হচ্ছে বালক সংঘ। এই যে দেখো এদের যে প্যান্ডেল বালক সংঘ, এবছরের থিম কিন্তু বালক সংঘের এবছরের থিম হচ্ছে মোহনবাগান। এই যে দেখাতে পাচ্ছি মোহনবাগান, তাদের যে নৌকা, সেই নৌকাটাকে সামনে ফুটিয়ে তুলেছে। এদিকে যদি দেখি তো এই যাবৎকালে মোহনবাগানের যে সকল বিখ্যাত খেলোয়াড়রা তাদের ছবি রয়েছে, গোষ্ঠপাল থেকে শুরু করে সুব্রত ভট্টাচার্য। চলো দেখি একটু ভেতরটাতে প্রবেশ করব, ভেতরে প্রবেশ করে কিন্তু দেখাবো ঠাকুর। দেখো কতটা সুন্দর হয়েছে ঠাকুরটা, দেখো একটু অন্য রকমের কিন্তু এখানে বাসন্তী ঠাকুরটা, তবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। কার্তিক ঠাকুরকে দেখো একদম সেনাপতি সাজিয়েছে, খুবই ভালো লাগছে কিন্তু, অসাধারণ। একটা সবুজাভ ছাপ রয়েছে সব ঠাকুরের মধ্যে। অ্যাকচুয়ালি না, মানে এই যে ঠাকুরটা তৈরি করেছে এখানেও কিন্তু সেই মোহনবাগানের একটা ছাপ কিন্তু রয়েছে, সেই সবুজ, মেরুনটা নেই, মেরুনের জায়গায় কিন্তু মিষ্টি কালারটা রয়েছে, তা ওই রকম অনেকটা দেখতে পাচ্ছ। থিমটা কিন্তু এই মোহনবাগান থিম, সেই জন্য ঠাকুরটাও কিন্তু এরকম করা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ বালক সংঘকে পেছনে রেখে কিন্তু আমি জাস্ট এগিয়ে এলাম, এবং এগোলেই কিন্তু এখানে এই রাস্তা চলে আসবে গন্ধর্বপুর। বলে রাখি যে এখান থেকে যদি বাঁদিকে যাও তাহলে কিন্তু সেই রঘুদেব বাটি যে হাই স্কুল সেটা চলে আসবে। আর রঘুদেব বাটি হাই স্কুল আসা মানে আমার পরিক্রমা সম্পন্ন হয়ে যাবে। আমি কিন্তু রঘুদেব বাটি হাই স্কুলের পেছন দিক থেকে কিন্তু পরিক্রমা শুরু করেছিলাম, এবং ওখানে গিয়েই কিন্তু আবার উঠবো। দেখো চলে এলাম কিন্তু রঘুদেব বাটি হাই স্কুলের মাঠে। এই যে রঘুদেব বাটি স্কুল, এবং এখানের এই মাঠেই কিন্তু এই পুজোটা হয়, এবং এই মাঠ জুড়ে কিন্তু মেলা বসে এবং বসে হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এখানটাতে কিন্তু এই হচ্ছে সেই প্যান্ডেলটা, এই যে বেসিক প্যান্ডেল, প্রত্যেকবারই কিন্তু কাপড়ের প্যান্ডেল হয় এখানটাতে, এই যে দেখাতে পাচ্ছি সেই প্যান্ডেলই কিন্তু হয়েছে। তবে রাতের বেলায় ভালো লাগে, এবং এখানে দুটো স্কুল, ওই একটা স্কুল এবং এই একটা স্কুল, তো দুই স্কুলের মাঝখানে কিন্তু এই বাসন্তী পুজোটা হয়ে থাকে, এবং বেশ ভালো লাগে আর কি। ভেতরটাতে চলে এলাম, ঠাকুর কিন্তু এখানে সাজানো হচ্ছে। এই হচ্ছে বাসন্তী ঠাকুর, এখানে কিন্তু মাঝখানে এই মহিষাসুর রয়েছে, এদিকে কিন্তু সরস্বতী আর মা লক্ষ্মী রয়েছে। আর এখানটা ওপরে যদি দেখি তো দেখো দুই ভাই আর কি, গণেশ আর কার্তিক ঠাকুর, ওই যে দোলনায় ঝুলছে, দারুণ। এই ব্যাপারটা কিন্তু দারুণ লাগছে এখানটাতে, অসাধারণ করেছে কিন্তু। তো আশা করছি ভালো লাগবে তোমাদের এই পরিক্রমাটা। এবং এরপরে আমি কিন্তু এখান থেকে চলে যাবো হচ্ছে দেবালয়, অর্থাৎ বেড়াচাপাতে। তো সেই ভিডিওটা অবশ্যই চেক আউট করে নিও। এই পরিক্রমা কিন্তু সম্পন্ন হলো। এই যে দেখো এই স্কুলের এই পেছন দিক থেকে কিন্তু আমি ঘুরে গেছিলাম, এবং এখানে এসে কিন্তু শেষ করলাম। ঠিক আছে, তো আমি দিব্যজ্যোতি আপাতত সাইন অফ জানাচ্ছি হাওড়ার নলপুর থেকে। সবাই ভালো থাকবে, সবাইকে জানাই বাসন্তী পুজোর অগ্রিম শুভেচ্ছা। টাটা।